হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গতকালকের ভিডিওতে তো আমাদের শিক্ষা সফরের ফার্স্ট পার্ট ভিডিওটি আপলোড করেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্টের ভিডিওটি। প্রথমেই আমরা 30 গোডাউনে ঘুরি বরিশালের। তো 30 গোডাউনের ঠিক অপোজিটই হচ্ছে অ্যাডামস পার্ক। তো আমরা অ্যাডামস পার্কে চলে আসি। সেখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট। তো সবার জন্য টিকিট কাটার পর আমরা সবাই একসাথে ঢুকে পড়ি অ্যাডামস পার্কে। তো এখানে আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতো ঘুরবো। তো ফার্স্টে ঢুকি যে মনোমুগ্ধকর চারপাশের পরিবেশ। অ্যাডামস পার্কটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু ঘোরার স্পট, ছবি তোলার স্পট অনেক আছে। তো এই যে এখানে চারপাশে অনেক ক্ষেত খামারি হচ্ছিল। এখানে ফুল ছেঁড়া একদমই নিষেধ। এখানে ঢোকার পর যে যার যার মতো তাদের দল নিয়ে ঘুরতেছিল। তো আমরাও আমাদের দল নিয়ে ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় চলে আসি, এখানে ছিল অনেকগুলো দোলনা, চারপাশে অনেকগুলো দোলনা ছিল আর মাঝখানে একটি টেবিল ছিল শুধুমাত্র। আর এই যে দোলনায় বসে বসে আমি আর লিজা গল্প করতেছিলাম। বেশ টায়ার্ড লাগতেছিল আর কি, আর ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে চন্দন। তো দোলনা খাওয়া শেষ করে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছিলাম আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য। এখানে আমাদের কলেজ থেকে যে শিক্ষা সফর গিয়েছে যেই গ্রুপটা, এই গ্রুপ ছাড়াও অন্য আরো অনেক এখানে ঘুরতে এসেছিল অনেক মানুষ, আর অন্য কলেজ থেকেও একদল এসেছিল এখানে ঘুরতে একসাথে। তো এই যে ঘুরতে ঘুরতে আমি আরেকটা সুন্দর জায়গায় চলে আসি। উপরে ছিল একদম ছাতা দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, আর চারপাশে একটু লাভ শেপের ছিল। তো এখান দিয়ে আমি একটু হেঁটে আসছিলাম। এখানে বেশ কিছু ছবি তুলেছি, ভিডিও করে দিচ্ছিল চন্দনই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আর এখানে রাকিব কিছু মেয়েদেরকে ছবি তুলে দিচ্ছিল। আর এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আরেকটা প্রান্তে। এই অ্যাডামস পার্কের ভিতরে একটা অনেক বড় একটা পুকুর আছে, আর পুকুরের পাড়ে একটা নিরিবিলি জায়গা বসার জন্য। তো সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর সেখান থেকে আমরা আবার চলে আসি। আবার আমি একটু টায়ার্ড হয়ে যাই হাঁটতে হাঁটতে। তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, বলছিলাম যে আমি ভীষণ টায়ার্ড। তো এরপর অ্যাডামস পার্কের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। তো সেখানে বসে আমি, লিজা, চন্দন বসে বসে গল্প করছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। আর চন্দনকে বলছিলাম যে তোর ফোনটা একটু চার্জ করে নিয়ে, আমাদের ছবি তুলতে হবে তো আর ভিডিও করতেও হবে তোর ফোন দিয়ে, তো তুই একটু তোর ফোনটা চার্জ করে নে। ও চার্জ করে নিচ্ছিল। তো এরপর আমরা অ্যাডামস পার্ক ঘোরা শেষ করে আমরা আমাদের বোটে এসে বসি। অ্যাডামস পার্কে আসার একমাত্র রাস্তাই হচ্ছে বোটে করে আসতে হবে। আপনারা যদি কখনো বরিশাল ঘুরতে আসেন তাহলে অবশ্যই অ্যাডামস পার্ক ঘুরে যাবেন। পার্কটা কিন্তু অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এরপর আমরা বোটে আসার পর আমাদের বোটটাও ছেড়ে দেয়। আমাদের দিনের মধ্যেই গিয়ে মেহেন্দিগঞ্জ পৌঁছাতে হবে, সেজন্য তাড়াতাড়ি করে বোট ছেড়ে দেয়। আর আমাদের চলন্ত বোটই আমাদের দুপুরে খাবার দিয়ে দেয়। আর নাজেম রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবারটা কিনে আনা হয়। দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট আর ডিম। তো খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, আর সঙ্গে ছিল 1 বোতল পানি আর ছিল একটা কোক। তো খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিতেছিল। তো 30 গোডাউন থেকে সবাই ফুল কিনেছিল, তো আমরাও কিনেছিলাম। তো সেই ফুলটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম। আর খাওয়া দাওয়ার পর এখন হবে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, আর আমরা যেই লটারিটা ধরেছিলাম ওইটা মেলানো হবে। তো লটারিতে 23 জন জিতেছিল, 23 জন পুরস্কার পেয়েছে। আমাদের থার্ড ইয়ারে শুধু একটা মেয়ে পেয়েছে সুরভি করে, আর আমরা কেউ পাইনি। তো এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের র ফুটেজ উপভোগ করুন। কি মনে হয় মনের কলম প্রথমে যে গান করতেছিল সে হচ্ছে আমাদের 4th ইয়ারের একজন বড় ভাই, মিজান ভাইয়া। আর এরপর ছিল আমাদের ইতিহাস বিভাগের 2 জন স্যারের গান করা। আরও অনেক স্যার ছিল, তারাও গান করেছে, কিন্তু আমার কাছে ভিডিও ফুটেজ নেই, তাই আমি আর অ্যাড করতে পারলাম না। তো স্যারদের গান করা, কবিতা আবৃত্তি করা এসবের অনুষ্ঠান শেষ করার পর বেশ ঠান্ডা লাগতেছিল, সন্ধ্যা হয়ে আসছিল। তো সবারই অনেক ঠান্ডা লাগতেছিল। সবাই বলতেছে যে এবার ডিজে গান ছাড়ো আর সবাই একটু নাচানাচি করুক আর গাটা গরম করুক। তো এখানে চন্দন নাচতেছিল, তো আমি আবার ভিডিও করে রেখেছিলাম। এই ভিডিও ফুটেজগুলো যদি ও দেখে না, ও আমাকে মেরেই ফেলবে।
ও বলেছিল যে এই ভিডিও ফুটেজগুলো আমার ব্লগে যাতে আমি অ্যাড না করি, কিন্তু ওর কথা আমি শুনিনি, আমি তো অ্যাড করেই দিলাম। আর সেদিন কিন্তু আকাশে অনেক সুন্দর একটা চাঁদ ছিল। আর আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় 6টার সময় আমাদের বোটটা ঘাট করে টার্মিনালে। তো এরপর বেশ ঠান্ডা লাগতেছিল, আমার তো অলরেডি কাশি হাঁচি গ্রামে আসার পর থেকে লেগেই আছে। তো আজকে আরও ঠান্ডা লেগে গিয়েছে। তো এরপর আমরা বোট থেকে নেমে একটা অটো করে এখন বাসার দিকে রওনা দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এখন বাসায় যাই, আর ভিডিওটা লং না করি, অলরেডি 5 মিনিটের বেশি হয়ে গেছে আমার ভিডিওটি। তো এখানেই শেষ করছি আমার শিক্ষা সফরের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।